রাধে রাধে সবাইকে। তো আমি আর আমার যা মিলে দুজনে বিপদনাশিনী পূজাটা করে নিলাম। তো ভিডিওটা তো অনেক দিন হয়েছে, তো শ্যুট করে রেখে দিয়েছিলাম। এডিটিং করার সময়টা পাইনি, তো এডিটিং করে নিলাম, তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বিপদনাশিনী পূজার দিন আমরা সব গুছান গাছান এগুলো সব করছি। তো এখানে আমার 13 ফুল 13 ফলের পূজা, তো তিথির পূজা এটা। তো এই তিথিতে এবার প্রত্যেক বছরই আষাঢ় মাসে পূজাটা করি, কিন্তু এবার শ্রাবণ মাসে পড়েছে। শ্রাবণ মাসে দুটো তিথি পড়েছিল, শনিবার আর মঙ্গলবারটাই পড়েছিল। তো মঙ্গলবার দিন আমরা পূজাটা করে নিয়েছি। তো এখানে আয়না চিরুনি আলতা সিঁদুর সব কিছু দেখলাম, সমস্ত কিছু গুছগাছ করে নিচ্ছি। তো ফলটাও 13 ফল টল এগুলো সমস্ত কিছু দিয়ে নিলাম। তো আমার পূজাটা তো আর গত বছর করতে পারিনি কিছু অসুবিধার জন্য, তো এবছর আবার পূজাটা করছি, তো অনেকটাই ভালো লাগছে। তো এখানে দুধটা দিতে দিতে আমাদের অনেকটাই লেট করে দিয়েছিলো, তার নৈবেদ্য রেডি করে রেখেছিলাম, তো দুধটা দিয়ে দিলাম। তারপরে ফল মিষ্টি এসব সব রেডি করে দিলাম, তো মিষ্টিটাও জায়গায় রেখে দিলাম। তারপরে এখানে 2 মোনাকে এখানে আমার ছেলেকে বসিয়ে রেখেছি, এখানে ভাস্তিও বসে বসে খেলছে। তো এখানে আমার যা ফল আমানি করে দিচ্ছে। তো আমার ঘরের পূজাটাও সেরে নেব, তো ঘরের পূজাটা সেরা হয়নি। জানো তো আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হয়েছিল, তো অনুষ্ঠানটা আমরা আশ্রমে দিয়েছিলাম। তো আশ্রমে দেওয়ার সময় আমাদের বাড়ির গোপালটাও আশ্রমে নিয়ে গেছিলাম। তো তখন যে গোপালটা আশ্রমে রেখে দিয়ে রাখা হয়েছিল আর বাড়িতে আনা হয়নি, তার জন্য গোপাল ঠাকুরকে আমাদের আনতে হবে তাড়াতাড়ি করে, যে ঠাকুর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপর এখানে পূজা তো হয়ে গেছে, এখন যজ্ঞ করছে। তো এখানে তো আমাদের বাড়িতে বাচ্চাদের দেখেন কি অত্যাচার, এখানে পূজা চলছে আর এখানে বাড়িতে বাচ্চাদের অত্যাচার দেখেন। তো এখানে যজ্ঞ করা হয়ে গেল। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেন। আর